আজকে সকাল সকাল তৈরি করলাম হচ্ছে ভাত ভাজা। কেন ভাত ভাজা তৈরি করলাম সেটা তোমাদেরকে বলছি, কারণ এখানে এত গরম যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তো চলো এখন ডাইনিং রুমে যাই আর তারপরে বলি যে আজকে কেন আমি ভাত ভাজাটা করলাম। এত গরম পড়েছে যে মানে ফ্যান ছাড়া থাকতেই পারছি না। কিন্তু কি বলতো, ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে আমাদের এখানে, কিন্তু গরমটাও বেশ লাগে। আবার সন্ধ্যের পর থেকে আবার বেশ মানে ওয়েদারটা খুব ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে। তা যাই হোক, আজকে আমি তো তোমাদের বললাম যে ভাত ভাজা কেন করলাম। তা আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। এর কারণ হচ্ছে, দাঁড়াও আমি ফ্যানটা একটু অফ করে নিই, কারণ নাহলে পরে না ভালো করে শুনতে পাবে না তোমরা। তা আজকে ভাত ভাজা এই কারণেই করলাম যে সকালবেলা আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ শঙ্করের শরীরটা না খুব খারাপ হয়েছে। ওই যে একবার কি হয়েছিল, আমাদের তখন মিল ছিল, তো ও লগ উঠাতে গেছিল। তো লগ উঠাতে গিয়ে না ওর কোমরের মধ্যে খুব চোট পেয়েছিল। তা তখন তো ডক্টর দেখিয়েছিল, ইঞ্জেকশন দিয়েছিল, সব কিছু ঠিকই ছিল। হ্যাঁ, তারপরে একটু মাঝে মাঝে একটু ব্যথা হতো, তারপরে এক্স রে করিয়ে, তারপরে অর্থোপেডিক দেখিয়েছিলাম, এক্স রে করিয়ে ওকে ওষুধ দিয়েছিল আর বলেছিল যে এই মানে হাড়ের তো কোনো অ্যাকচুয়ালি ওষুধ হয় না, তা ওটা হচ্ছে ওকে এক্সারসাইজ করতে হবে। আর হচ্ছে কি বলে জানি, এটাই হচ্ছে মানে ওষুধ, এক্সারসাইজই হচ্ছে ওষুধ। কিন্তু ওই যে আমাদের সকলেরই ওই একই অবস্থা, যখন নাকি মানে কোনো কিছু বাড়াবাড়ি হয় তখনই আমাদের এক্সারসাইজের কথা মনে পড়ে, তাছাড়া তো মনে পড়ে না। তা শঙ্করেরও ঠিক তাই অবস্থা হয়েছে। তা এখন হচ্ছে এত কোমরে ব্যথা যে মানে শঙ্কর মানে এই যে চেয়ারে বসে আছে না, ও বেশিক্ষণ চেয়ারেও বসে থাকতে পারছে না, বিছানায় শুয়েও থাকতে পারছে না। তো যাই হোক, এই কারণে তো দোকানটাও আজকে বন্ধ আছে। তো শঙ্করকে এই যে আমি ভাত ভাজা দিয়ে দিলাম আর আমি ভাত ভাজা নিলাম। তো আজকে এটাকে ব্যালেন্স করব। তো ঘুম থেকে একটু দেরি করে যেহেতু উঠেছি, তা ভাবছি যে প্রত্যেক দিনই তো রুটি পরোটা এগুলা তো হচ্ছেই। তা আজকে ভাবছি যে কি করব। তো ফট করে মনে পড়েছে যে ভাত তো আছে, তারপরে ফ্রিজ থেকে ভাত বের করে ওই যে আলু ভাজা দিয়ে ভেজে নিলাম। আজকে তো শনিবার, নিরামিষ। আর ভাবছি যে দুপুরবেলায় শঙ্কর বললো যে এখন তুমি ভাত ভাজা করছো, ও তো খাবে না। হ্যাঁ, তো আমি বললাম যে তুমি এখন ভাত ভাজা খাও, দুপুরবেলা আমি তোমাকে রুটি করে দেবো, তাহলেই ব্যালেন্স হয়ে যাবে। আর আরেকটা কথা কি বলতো, এই যে শঙ্কর এই যে এক্ষুনি এই যে এটা নিল, এটা হচ্ছে কাসুন্দি। তা আমি শঙ্করকে তাই বললাম যে শঙ্কর, কাসুন্দিটার মধ্যে না একটু ভিনিগার দিতে হবে, তাহলে পরে কাসুন্দিটা ভালো থাকবে। তো শঙ্কর বলল যে তাহলে পরে যখন বলেছো এখনই দিয়ে দাও। তা সেই জন্য এখনই এই যে ভিনিগারটাও বের করে নিয়েছি, ভিনিগারটা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক দিন পর্যন্ত কি বলতো কাসুন্দি ভালো থাকে। তা যাই হোক, এখন আমি আর শঙ্কর দুজনে মিলে খেয়ে নিয়ে শঙ্করের তো প্রায় শেষই হয়ে গেল। আমি এই বকবক করতে করতে আর শেষ মানে শুরুই করতে পারিনি। তা চলো আজকে সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। চলো টাটা। কালকে তো আমি কোনো ব্লগিংই করিনি, তবে কালকে কি করেছি বলো তো, এই দেখো এই আচারটা আবার তৈরি করেছি। এটাও আমেরই আচার, শঙ্কর কিনে এনেছিল। আর এইদিকে ওই দিনটা তো দেখিয়েছিলাম যে তোমাদেরকে এই আচারটা করেছি, যে এটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে নিয়ে যাব হচ্ছে বাইরে নিয়ে গিয়ে রোদে দেব, একটু রোদে দিলে পরে ভালো থাকবে। শঙ্করের পরিস্থিতি দেখো দেখো, নকশামি। হ্যাঁ, রাখবা তুমি এটা, তুমি ওটা রাখো। খুব ইচ্ছা যে লাঠি নিয়ে এখন থেকেই হাঁটবে। ইসে করো, এই যে শঙ্কর একটুখানি এই টুলটাকে আমাকে ওইখানটা দাও তো, একটুখানি আস্তে আস্তে দাও, হালকাই আছে।
দাও ওটা। তাই এই টুলটার ওপরে এখন আমি দেব। এখানটা খুব রোদ আসে, এটা দেব। আবার ওই এই যে দেখো, আবার ওইটা যে করলাম ওটাও একটুখানি দেব। যত রোদে দেওয়া যায় তত ভালো থাকে আচার। আর আজকে শঙ্কর বলছে যে আলুর পরোটা খাবে, দুপুরবেলা আলুর পরোটা করব, নিরামিষভাবেই করব। এই দেখো দিয়ে দিলাম। আর আজকে গাছে বেশ জবা ফুল ফুটেছে, ওই দেখো জবা ফুল, দাঁড়াও, এই দেখো এখানে জবা আছে, তারপরে এইদিকেও আছে, এই যে এইখানে। আর এত গোলাপ হয়েছিল, সব গোলাপগুলো এখন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আর এখানে একটা পদ্মও হয়েছে আজকে, এই যে পদ্মটা। কিরে তুই গরমের মধ্যে এখন শুয়ে আছিস কেন? হ্যাঁ শুয়ে আছিস কেন? হ্যাঁ শুয়ে আছিস কেন? কি রে, ওটা এখন কিছু করবে না। আগে আমি ঘরটাকে ঝেড়ে নিব, সব কিছু তো হয়েই গেছে। ঘরটাকে ঝেড়ে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে স্নান করতে, কারণ আজকে তো অত ইসে নেই। আর ও ইসের সাথে শঙ্কর খাবে হচ্ছে এই যে দেখো, এটা কি জানি, এটা ছোলার ডাল, ছোলার ডাল মানে ছোলার ডাল, তারপরে হচ্ছে আলুর পরোটা, ব্যাস এটাই তো না শঙ্কর? আর কি বলে জানি, আর কিছু বলো নাই না? ও আচার, সাথে আচার। তা চলো তাড়াতাড়ি করে আমি আগে ঘরটা ঝেড়ে নিই। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে ছোলার ডালটা করেই যাই। তো ওইদিকে তো প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছিলাম, যখন ঘর ঝাড় দিচ্ছিলাম তখন প্রেশার কুকারে আগে ডালটাকে সিটি দিয়ে একদম নরম করে নিয়েছি। তো ওই যে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে দেখো আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। तुम्हारी सरना तुम रखो का उकड़ा ना अपन तेजे समारा कोई इन लोग खाते का कोई भूत पिचासनी को नहीं आ कोई महावीर जब नाम सुना कोई ना। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनामि मृत्युर्मुक्षीयमामृतात्। কি হচ্ছে? খুব ব্যথা, খুব দুশ্মনেরও যেন না হয়, কাউ যেন না হয়, এত ব্যথা, খুব কোমরে ব্যথা। তাহলে তোমাকে ডাক্তার যেটা মানতে বলেছিল সেটা এখন থেকে মানো, তাহলে পরে ঠিক থাকবে। করলাম তো, এক্সারসাইজ করলাম তো, কোমরের এক্সারসাইজ গুলো যেটা দিয়েছে সেটা করলাম তো। এরকম প্রত্যেকদিন করবা, তাহলে পরেই ঠিক থাকবে। আমি আজকে মাথায় শ্যাম্পু করেছি, মাথায় শ্যাম্পু করেছি। আর তোমরা তো দেখলেই যে আমি পুজো করে উঠলাম। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। তা এখন তৈরি করব হচ্ছে কি বলে জানি, আলুর পরোটা। তা চলো আজকে আমি নিরামিষভাবে আলুর পরোটা বানাচ্ছি, খুব টেস্টি হয় কিন্তু খেতে। চলো
একবার অনেকবার শেয়ার করেছি, আজকেও চলো একবার শেয়ার করে দিই। প্রায় প্রতিদিনই এই সময়টা কারেন্ট চলে যায়, তো আমি প্রথমে আলুটাকে তো সেদ্ধ করে নিয়েছিলাম, সে তো তোমাদের দেখিয়েছি। এবার এটা একটা হাতা দিয়ে ভালো করে ম্যাশড করে নিচ্ছি ভীষণ ভালোভাবে, যাতে এক ফোঁটাও মানে গুটি গুটি হয়ে না থাকে। তা একদম ঠিক মতন করে আমি ভালো মতন হাতা দিয়ে ম্যাশড করে নিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এটা হচ্ছে জিরের গুঁড়ো। তো এটাও পরিমাণ মতনই দিলাম, বেশি দিলে তো আর ভালো লাগবে না, অল্প অল্প করে দিলাম। আর এটা দিলাম হচ্ছে ধনের গুঁড়ো। আর এখানে আছে হচ্ছে জোয়ান, তা জোয়ানটাকে দিয়ে দিলাম। জোয়ান কিন্তু খেতে খুব ভালো লাগে এই মানে নিরামিষভাবে করলে পরে। আর এখানে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর পাশে তো আমি কেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা, তো এই কাঁচা লঙ্কাটাকে আমি মেখে নেব। তো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তা এটাকে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে কুচিয়ে নিয়েছিলাম হচ্ছে ধনে পাতা, তা ধনে পাতা বেশ অনেকটাই নিয়েছিলাম, এত সুন্দর টেস্ট হয়। অবশ্য এই যে এখন তো তোমাদের আমি দেখাচ্ছি, পরে কিন্তু আমি এর মধ্যে হিংও দিয়েছিলাম, এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। তোমরা কেউ একবার বানিয়ে খেয়ে দেখো এইভাবে, ঠিক আমি যেরকম বললাম, যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিলাম ঠিক এইভাবে বানিয়ে তোমরা খেও, দেখবে খুব ভালো লাগে। আমি তো সাদা তেলে ভেজেছিলাম পরোটাটাকে, তোমরা ঘিতে ভেজো, দেখবে আরও টেস্টি লাগবে খেতে। এই দেখো আমার মহারানী কত অদ্ভুত, ওকে দিয়েছি দুধ, দুধ খেলো না, বিস্কুট খেলো না, এদিকে শুকনো মুড়ি খাচ্ছে। আর এখন কি খাচ্ছে বলো তো, এই যে আমি আটা আর ময়দা মাখছি একসাথে, তো সেটাই ওকে দিয়েছি। এই দেখো চেটে পুটে খেয়ে নিচ্ছে। দাঁড়াও আরেকবার দিই ওকে, দেখবে তোমরা। এই যে এখান থেকে আমি নিয়ে দিচ্ছি, এই দেখো দেখো, এনে এনে, এই দেখো কি অদ্ভুত আমার মহারানী। হ্যাঁ, উনি দুধ খাবেন না, অথচ দেখো আটা মাখা খাচ্ছে। যখন আমি পরোটা বানাচ্ছিলাম, তো তখন আমি ভাবছিলাম যে এখন যদি কারেন্টটা না আসে তাহলে পরে কিভাবে আমরা দুপুরের খাওয়াটা খাবো। আমাদের তো ইনভার্টার আছে, কিন্তু এই ঘরের যে টিউবলাইটটা আছে, তো সেটার সাথে ইনভার্টারের কানেকশান নেই। তা সেই জন্য কী হয় বলো তো, সব ঘরেই আলো জ্বলে কিন্তু এই ঘরটার মধ্যেই আলো জ্বলে না। তো যাই হোক, কারেন্ট চলে এসছে। আর সত্যি পরোটার আমি একটা বাইট মুখে দেওয়ার সাথে সাথেই না আমার মনটা একদম ভরে গেল, এত সুন্দর হয়েছে। আমি নিজে বানিয়েই তোমাদেরকে বলছি, কোনো দিন এরকম নিরামিষ দিনে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে এইভাবে আলুর পরোটা। ভাবলাম যে একটু ওয়াশিং মেশিন চালাবো, কিন্তু আকাশের যা পরিস্থিতি, ওয়াশিং মেশিন চালানো যাবে না একদম। ওইদিকে চালানো হয়েছে ওই মেশিন, জলের মেশিন। আর দেখো আকাশের পরিস্থিতি একদম খুব কঠিন, এই দেখো কালো হয়ে গেছে। আর দিদি ভাই একদম ব্যস্ত কাজে। কি করাচ্ছ দিদি ভাই? ও ওই যে ওইটা ওইখানটায় ও ঠিক করেছে, ঠিক করেছে ওই সেটা, ওইটাকে বাড়াচ্ছ তুমি? না বাড়ালে তো হবে না, তো হ্যাঁ 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 হ্যাঁ, ওটা মাপটা এমন আছে যে ইয়েটা তখনই করার সময় করতে হতো, পিলারটা আর ইয়ে করতে হতো। হ্যাঁ ওটা তো হয়ে গেছে, মেপে না করে দেখো তো, দুইবার করে কাজ। নরেন আজকে করে দিবা তো? আজ করে দেবে। কি হলো তোমার এবারে কিরকম?
কার এই যে শঙ্কর এই যে আবার ওষুধ খেলো একটা এখন। হ্যাঁ ও যাবো তো অর্থোপেডিককে দেখাবো তো। হ্যাঁ দেখাবো, নাহলে হবে না। বর্ষারও খুব শরীর খারাপ, এত জ্বর সর্দি কাশি, এখনো ঠিক হয়নি। কিন্তু উঠতে পারছে না, এত শরীর খারাপ। আজকে রাহুলের হ্যাঁ। রওনা হওয়ার কথা ছিল, হ্যাঁ তারপরে টিকিট ক্যান্সেল করলো। এই যে এখন ফোন করলাম যে কিরে মা কি অবস্থা। হ্যাঁ বলে যে, মা, তাহলে কতদিন হলো জ্বর? 2 দিন। 2 দিন হলো না? থাকবে 5 দিন তো থাকবেই, এটা ইনফ্লুয়েঞ্জা। আজকে একটু সর্দিটা কমেছে। সকাল থেকে লোক আছে না, সকাল থেকে আসে, সকাল থেকে রাত্রি অবধি, রাত্রি পর্যন্ত। আচ্ছা আস্তে আস্তে রং ধরছে দেখো, তাই না? কিন্তু থাকবে না তো, ওই যে ঢিল ছোড়া শুরু হয়ে গেছে তো, ওই যে পাকতে শুরু করেছে, ব্যাস। হ্যাঁ ওইটাই তো। ব্যাস ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে একদম, এই দেখো। আর কিছুক্ষণ মধ্যেই শুরু হয়ে যাবে বৃষ্টি। একটু গরম পড়লেই আজকাল বৃষ্টি শুরু হয়ে যায়, আবার ডুয়ার্স সেই আগের ইসেতে চলে আসছে, প্রমে চলে আসছে ডুয়ার্স। দেখো আয় আয় আয়, বৃষ্টি আয় রে, বৃষ্টি আয়। কি আরাম লাগছে এখন। আর এই দেখো কি ধুলো উঠছে, বাবারে বাবা রাস্তায়। আমার চুলগুলো পুরো শুকিয়ে গেল একদম হাওয়াতে। এবার আমাদের এখানে না অনেক ঝড় হচ্ছে, এবার প্রচুর ঝড় হচ্ছে এবার। চারিদিক একদম কালো মেঘে একদম, দেখো কি অবস্থা, পুরো কালো মেঘ। এখানে তো বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু এমনি একদম পুরো ওই দেখো, ওই যে পেছনে দেখতে পাচ্ছ তো, কালো মেঘ একদম। শঙ্কর আবার ওষুধ খেলো, ওষুধ খেয়ে যে এখন একটু হাঁটছে। ঘরের ভিতরটা তো গরম একদম, সব সময় ফ্যান চালিয়ে রাখতে হয়। এইখানে ন্যাচারাল হাওয়াটা কত যে ভালো লাগছে। বাপরে, খালি হাওয়ার আওয়াজ শুনতে হবে এখন। ওরে বাপরে কি আওয়াজ, হ্যাঁ হ্যাঁ বাপরে, বাপরে কি ঝড় হচ্ছে একদম। এটা কালবৈশাখী ঝড়, এটা কালবৈশাখী ঝড়। হ্যাঁ গরমটা, ওই গরমটা দেওয়াতে এই যে এই ঝড়টা বানানো। হ্যাঁ উপর দিয়ে হাওয়াটা হচ্ছে, হ্যাঁ আবার নিচে আসবে হাওয়াটা। বাবে চারিদিক এরকম কালো করে রেখে দিয়েছে একদম চারিদিকটা।
এবার বৃষ্টিটা নামুক, ব্যাস দেখো কত এই যে কালো মেঘ, এই যে আকাশে পুরো কালো। ওরে বাপ রে বাপ রে বাপ, বাপ রে বাপ, কি কি ও টিনের আওয়াজ, টিন উড়া দিচ্ছে একদম। হ্যাঁ ওই যে টিনের আওয়াজ হচ্ছে এখানে। বাপরে, আকাশে পুরো কালো মেঘ, আর এটাকেই উড়িয়ে দিচ্ছে। ভয়ে দেখো কোথায় বসে আছে, বেরোয় আর না। এই বাইরে যাস না, এই যা 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 ঘরে চল, আয় 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 শিগগিরি আয় 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 আয়। চলে আসছে ওই যে ভয়ের চোটে। আমি এসেছিলাম এই জামা কাপড়গুলো তুলতে, আর এমন পরিস্থিতি দেখো কিরকম অন্ধকার করে দিয়েছে একদম। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, কোন সময় ঝুমঝুম করে বৃষ্টি নেমে যাবে একেবারে। জানলাটা বন্ধ করে দিই, এত ধুলো উঠছে বাপরে। এখন তো লাইটটা জ্বালাই, কি অবস্থা আকাশের, একেবারে মেঘ হয়ে। দেখো এই হাওয়াটা না হয়ে যদি একটা বৃষ্টিটা হতো ভালো হতো। কি অবস্থা চারিপাশের। না, জানলাটা বন্ধ করে দিই। আমি বাইরে বসে আছি এখন, বসে বসে ঝড় দেখছি। কেন কি এখন আমি পারবো না। উফো, কোন পাইপ? ছোট পাইপটাকে থাক না, ওটা ওর জায়গায়। কোন আমি ঢুকবো কি করে তাহলে পরে? আমি সরো, তুমি সরো, জলটা পড়বে গায়ে। হ্যাঁ ওই জন্যই তো। একটা রড বের করে দিলাম টানা দেওয়ার জন্য। হ্যাঁ বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, বৃষ্টি পড়া চালু হয়েছে। এরকম ভাবে টানা দিবে, ঝড় হয় আমাদের এখানে, আমাদের এখানে এরকম ঝড় হয়। হবে না, হয়ে যাবে তো, হয়েও বেশি। এই টানাটা তো না, আমার টানা দরকার ছিল ওইটা শুরু। এটা তো কোনো কাজেরই নেই। আজকে গাছের ওপরে দেখো তিনখানা জবা, এই যে দেখো এই যে তিনখানা জবা, আমি খেয়ালই করিনি, ব্যাস খালি দুটো জবা দিয়ে পুজো দিয়েছি। বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টির জলটা না ঠান্ডা, একদম পুরো ঠান্ডা বৃষ্টির জলটা। নাম নাম নাম, বৃষ্টিরই দরকার, ঝুমঝুম করে নাম। আমি এই টুলটার মধ্যে বসেছিলাম, এরকম দেখতে খুব ভালো লাগে। আর কি অবস্থা হয়ে গেল দেখো কিছুক্ষণের মধ্যে। এই দেখো আবার কালকে ঝাড় দিতে হবে, কারেন্ট গেল। শঙ্কর মেশিনটাকে বন্ধ করছিলা? ওই মেশিনটাকে বন্ধ করছো? বৃষ্টি এসে গেছে, দেখো নরেনও চলে আসছে। এ বৃষ্টি, পুরো বৃষ্টি বাইরে। কিন্তু কারেন্ট তো নাই, কারেন্ট নাই তো কি করবা? কারেন্ট নাই তো ঘরে, দেখো তুমি কারেন্ট নাই তো। ও
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে তো, এই ঘরে লাইট জ্বলছে তো। এই যে আমাদের এটা ভেঙে গেছে, তো এইটাকে এখন জয়েন করে দেবে। কত বৃষ্টি পড়ছে, একদম এই বৃষ্টি, এই যে ঠান্ডা করে দিল পরিবেশটাকে একদম। এই ঝড়ের মধ্যে আসলো কাঞ্চনকন্যা। এখন যারা প্যাসেঞ্জার তারা কিভাবে উঠবে, কোনো ছাউনি নেই, কিচ্ছু নেই। এই দেখো, এই যে কাঞ্চনকন্যা এসে দাঁড়ালো। আর তো খুব বৃষ্টি হচ্ছে, দেখো কিভাবে জল জমে গেছে একদম এখানটা দিয়ে। এখনো 4টা বাজেনি, কিন্তু দেখে মনে হচ্ছে জানি একদম সন্ধে লেগে গেছে, বাইরেটা অন্ধকার হয়ে গেছে, এত কালো মেঘ বাইরে। আর ভিতু মহারানী ভয়ের চোটে দেখো ঘরের মধ্যে এসে বসে আছে, বাইরেও বেরোচ্ছে না। ঝড় তো অনেকক্ষণ হয় থেমে গেছে। তো ঝড় থামার পরে তারপরে আমরা তো ঘরেই ছিলাম। ঝড় থামার পরে তারপরে আমি আর শঙ্কর গেলাম হচ্ছে ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়ে এলাম, ওই যে থাইরয়েডটা বেড়েছে কিনা বা কমেছে কিনা। তো ডাক্তার আমাকে ব্লাড টেস্ট করতে বলল। তো কালকে ব্লাড টেস্ট করতে আসবে, যেই ছেলেটা করে আমার ব্লাড টেস্ট, তো সেই ছেলেটা আসবে সকালবেলায়। তো যাই হোক, তো আবার ওখান থেকে এসে ডাক্তারের ওখান থেকে এসে আমি আবার তৈরি করলাম হচ্ছে আলুর পরোটা। এই দেখো, এই যে শঙ্করের জন্য আর আমার জন্য করলাম, আর সাথে করলাম হচ্ছে ব্ল্যাক টি। এই যে ব্ল্যাক টি করলাম সাথে। তা এখন আমি আর শঙ্কর পরোটা খাবো আর বসে বসে দেখবো হচ্ছে ব্লগিং। ও না, ব্লগিং দেখবো কোথায়, খেয়ে দিয়ে আমাকে আবার এডিটিং করতে বসতে হবে, কারণ এডিটিং না করলে পরে তো তোমরা আমার ব্লগিং দেখতেও পাবে না। তা যাই হোক, এখনই আমি আমার ব্লগিংটা শেষ করছি, এখানেই রাখছি। আমার ব্লগিংটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগের সাথে।